ওকে, ব্যাক করলাম এখন আবার আমাদের লন্ডন সেশনে। এখন আমাদের 4:30 বাজে। আজকে হচ্ছে 23 ডিসেম্বর, 4:25 বাজে, 30 বাজবে কিছুক্ষণের ভিতরে। আমরা এটা এশিয়ান সেশনে সেট আপ ছিল, যেটা মিস করেছিলাম লেট মার্কেটে এন্ট্রি নেওয়ার কারণে। আর এরপরে এখন আমাদের লন্ডন সেশনে মার্কেটে যেগুলো ইউরোএসডি, ইউরো জিবিপি, জিবিপি এগুলো যেগুলো আছে সেগুলোতে আমরা সেট আপ ট্রায়াল দেবো। দেখা যাক কোনটাতে সব থেকে বেস্ট সেট আপ পাওয়া পসিবল হয়। আজকে যদি মার্কেটে কন্ডিশন দেখি, একটা আপ ট্রেন্ড, সেই আপ ট্রেন্ডের মধ্যে মার্কেটের এমএসএস কনফার্মেশন এখানটাতে রয়েছে। দেন হচ্ছে সব কিছুকে ক্লিয়ার করি মার্কেটে পাস্ট যত অ্যানালাইসিস আছে। ওকে, মার্কেটের এখানটাতে এমএসএস কনফার্মেশন রয়েছে 4 আওয়ার টাইম ফ্রেমে। দেন হচ্ছে বস দেখা যাচ্ছে না, যদিও যেহেতু বস দেখা যাচ্ছে না সেহেতু আমরা ডেইলি বায়াস চেক করব। ডেইলি বায়াস দেখতে পাচ্ছি আমাদের বুলিশ, সেহেতু আমরা বাই সেট আপ খুঁজবো। আমরা সিআরটি হাই লো মার্ক করে ফেলি। সিআরটি লো হচ্ছে এটা 4 আওয়ারের সিআরটি লো। এটা মার্ক করতেছি শুধু বাট জাস্ট করার জন্য করা। এটা হচ্ছে 4 আওয়ারের সিআরটি হাই। এন্ট্রি পাওয়ার চান্স কতটুকু আমি জানি না, ফার্স্ট অ্যানালাইসিস করতে হবে। 1 আওয়ার, লাস্ট 1 আওয়ারে দেখতে পাচ্ছি 1 আওয়ারের লো এখানেই আছে। এই যে আমার 1 আওয়ারের লো। আজকে প্রত্যেকটা মার্কেটে 15 মিনিটে এন্ট্রি হবে, আমি গ্যারান্টি। 15 মিনিটে চলে যায়, ঠিক আছে। এটা কিন্তু ফেক ব্রেকআউট না, রিয়েল ব্রেকআউট। এখন জাস্ট আমার একটা ম্যানিপুলেশনের জন্য মার্কেটকে নিচে আসতে দিতে হবে। মার্কেটকে যদি নিচে আসতে হয় তাহলে দেখতে পাচ্ছি এখানে একবার মার্কেট অলরেডি নিচে চলে আসছিল, একবার লিকুইডিটি সুইপ করে ফেলছে। বাট 4:30 এখনো বাজেই নেই। ওর লিকুইডিটি কীভাবে সুইপ করলো আমি জানি না। 4:30 বাজে লিকুইডিটি সুইপ করলে কীভাবে হবে। ইউরোএসডিতে এন্ট্রি পাওয়ার কোনো পসিবিলিটি নাই, কারণ দেখতে পাচ্ছি আমাদের 4:30 বাজে 4:15 ও আমার এখানে লিকুইডিটি সুইপ করে ফেলছে। 1 মিনিটে যাইব এটা বুঝতে পারবো। হ্যাঁ, এখানে আমার লিকুইডিটি সুইপ করেছে হচ্ছে 4:21-এ, ঠিক আছে। 4:21 আমার লিকুইডিটি সুইপ করে ফেলছে, যার কারণে কিন্তু এটা আসলে এন্ট্রি পাওয়া পসিবল হবে না 10 মিনিট আগে আর কি। তবে হ্যাঁ, এখনও একটা জিনিস পসিবল, সেটা হচ্ছে যে মার্কেট নিচে এসে এন্ট্রি ট্রিগার করতে পারে। আমরা 3 মিনিটে থাকি। ইউরোএসডিতে কিন্তু 3 মিনিটে যাওয়ার কোনো দরকার নেই, 1 মিনিট এন্ট্রি নেব। 1 মিনিট এন্ট্রির জন্য ঠিক এইটা আমাদের অর্ডার ব্লক হিসেবে কাজ করবে। অ্যান্ড অর্ডার ব্লকের ঠিক মিড রেঞ্জে রাখতে পারি 930 এন্ট্রি। স্টপ লস থাকবে এটার নিচে, এটার নিচে যদি রাখি 915, পারফেক্ট। অ্যান্ড দেন টেক প্রফিটের কথা যদি বলি তাহলে জাস্ট যদি 15 মিনিটের হাই লো দেখি, 15 মিনিটের হাই লো যদি দেখি, আমার এখানে 18,000 রাউন্ড নাম্বার পেন দিতেছে। তো রাউন্ড নাম্বার 6.67, অনেক বাজেট এক্স রোড আছে। আমরা যদি শুধুমাত্র ক্যান্ডেল রেঞ্জটা নিই, টুপের ভিতরে অপটিমাল এন্ট্রি কোথায়, এখানেই আসলে, আর কোথাও জায়গা নেই, বই নেই। কিছু করার নেই আসলে, এখানে নেওয়া যায় পসিবল। 7 না নিলে 1:6 কোথায় নেওয়া যায়, 30, হ্যাঁ 6-7 এটা নিয়ে নিব আমি। রাউন্ড নাম্বার দেখে ভয় পাওয়ার কিছু নাই। সে রাউন্ড নাম্বার 2 দিন পর পরেই এই কি জানি ভুল একটা কেটে দিয়েছি। এই যে
ওকে, তাহলে মার্কেট যদি নিচে এখন আসা পসিবল হয় তাহলে কিন্তু এটি ট্রিগার করবে। ঠিক আছে, আমরা ডেলি বাস চেক করলাম। অ্যান্ড এবার যদি বলি 15 মিনিটে, যেহেতু আমরা মেনলি ম্যানিপুলেশন নিচ্ছি, সেটা 15 মিনিটের ডিসকাউন্ট জোনটা দেখতে হবে। ডিসকাউন্ট জোনটা যদি দেখার জন্য তাকাই, এখানে দেখতে পাচ্ছি যেখানে এন্ট্রি রাখছি সেটা প্রিমিয়াম জোন। এই ধরনের এন্ট্রি সেট আপগুলো আসলে এরকমই হয়, এই ধরনের এন্ট্রি সেট আপগুলো এরকমই হয়। মার্কেট এখানে আসবে কিনা রিটার্ন, সেটা সব থেকে একটা মানে, আচ্ছা এটা মার্কেটটা ফল ডাউন দিতে থাকুক। ঠিক আছে, এখানে যদি আসে দেন এখানেও বাই করার জন্য দেবো। ফল ডাউন দিতে থাকুক, এর মধ্যে আমি একটা বেটার পেয়ার খুঁজি। বেটার পেয়ার দিয়ে তাকাই, ইউরো জিপি রয়েছে আমাদের, এটা আমাদের লং সেশনের জন্য বেটার একটা পেয়ার হতে পারে। 4 আওয়ারে যদি আসি, এখানে মারা খেয়েছিলাম আমি কোথায় যেন, এখানে ট্রেন্ড লাইন বাইয়ের জন্য এন্ট্রি খুঁজতে পারি। এই যে আমি এখানে মার্ক করে রেখেছিলাম, এটা একটা রেঞ্জিং। অ্যান্ড দেন এই যেখানে আমাদের ট্রেন্ড লাইনটাতে এখন টাচ করেছে, মার্কেট উপরে যাওয়ার পসিবিলিটি রয়েছে। সিএসটি কনফার্মেশন এখনও নেই যদিও, তবে হ্যাঁ মনে হচ্ছে পেয়ে যাবে, মনে হচ্ছে পেয়ে যাবে। 4 আওয়ারের যদি নর্মাল দেখি, ক্যান্সেল রেঞ্জ থিওরি মিওরি আমরা কাটি, মার্কেটটা পরিষ্কার করি। আরে ভাই পুরোটা কাটি। থাক, ওকে। এখানে সিআরটি লো হচ্ছে এটা, সিআরটি হাই হচ্ছে এটা। সিআরটি হাই আসলে ওইটা না রিস্কি হবে, আমরা সিআরটি হাই এখানে একটা ভালো লিকুইডিটি আছে এটাতে রাখতে পারবো। সিআরটি লো আসলে এখানে নিতে পারি আমরা। ওয়ান আওয়ারে দেখতে পাচ্ছি যে আমার ফার্স্ট আওয়ার এখানে হাই লো, এগুলো কি মার্ক করবো ভাই, তো ম্যানিপুলেশন নেওয়ার কোনো চান্স নাই। 15 মিনিট যদি দেখি, ডেলি ব্যাসটা চেক করি। হ্যাঁ, ডেলি ব্যাস প্রিভিয়াস উইকলি লো টাচ করছে মার্কেট, প্রিভিয়াস ডেলি লো টাচ করলো মার্কেট, ডেলি লো ব্রেক করলো। আজকে মেবি যেটা ঘটছে, মেবি এই 1 ডে টাইম ফ্রেমে, যে 1 ডে টাইম ফ্রেমে সিআরটি ট্রেড করলো নাকি কে জানে। অনেকটাই করছে, ওই রকমই করছে অনেকটা। আচ্ছা এখানে আসলে সেটা পাওয়ার মতো কোনো কন্ডিশনে নাই মার্কেট বর্তমানে। ঠিক আছে, আমরা যদি কন্ডিশন বলি, একটা স্ট্রংলি ডাউন ট্রেন্ড প্লাস সেল সাইডের এমএসএসও রয়েছে। হ্যাঁ, মার্কেটকে যদি এন্ট্রি পেতে হয় তাহলে উপরের দিকে যাওয়া প্রয়োজন, দেন নিচে আসতে হবে। আর দেখতে পাচ্ছি আমাদের মার্কেট অলরেডি উপরের দিকেই ব্রেক করে বসে আছে। এই যে আমাদের 1 আওয়ার হাই ছিল এখানটাতে, যদিও নিচে একটা, এখানে কিন্তু একটা ট্রেন লাইন আছে, আমরা যেটা বলতেছিলাম কালকের থেকে, আজকেও বললাম। 15 মিনিটটা যদি দেখি, সিআরটি হাই লো একই, 1 আওয়ারের হাই আর রিসেটটা একই, এটা ব্রেক করছে, তাহলে ওইটা দেখা কিছু নেই। 15 মিনিটের লো এখানে, 15 মিনিটের হাই এখানে, 1 আওয়ারের দরকার নেই।
দেখার বিষয় এবার উপরে হাই তো ব্রেক করছে, এখন 3 মিনিটের সিএইচডি কনফার্মেশন। 3 মিনিটের সিএইচডি কনফার্মেশনের কথা যদি বলি তাহলে এইখানটাতে দিবে কনফার্মেশন 45-এ 345। হ্যাঁ, এইখানটাতে কনফার্মেশন, আর আমার স্টপ লস থাকবে হচ্ছে 370-এ। দিয়ে হচ্ছে আমার টেক প্রফিট রাখতে পারি 1 আওয়ার লো আর সিআরটি লো। 1 আওয়ার লোতে রাখতে হবে। এই তো 1 আওয়ার হাই ভাই, না 1 আওয়ার লো, সরি ঠিক আছে। 220-এ রাখলাম, সেফ। কত আসে? 1:5। খারাপ আসে তো, এটা নিচে নামানো লাগবে আর কি, কিছু করার নেই। 210, 5.36। 200-তে তো নেওয়া যায় না। 215-তে নেওয়া যায় হায়েস্ট। 5.2, কিছু করার নেই। সিএসটি কনফার্মেশনের জন্য ওয়েট করি। আমাদের সিএসটি কনফার্মেশন 345-এ দিবে। আমরা যদি দেখি আমাদের হাতে রয়েছে 2 মিনিট। ফার্স্ট টিপি স্বীকার করার জন্য হচ্ছে এইটা হলো পজিশন, এটা হচ্ছে 310-এ আমাদের ফার্স্ট টিপি সিকুয়ালের প্লেস। বাট এটা আমরা জীবনেও করবো না, জানা কথা। এবার কি স্টপ লস স্বীকার করবো যেন লসটা না হয়। ইউরোজিবি তো একটা ভালো হেলদি মার্কেট, এখানে তো আমরা 1 মিনিটে সিএসডি কনফার্মেশন নিতেই পারি। এখানে পিপিআর জোন আছে, এই যে মার্কেট এখন যে জায়গায় আছে না, এখানে পিপিআর জোন আছে। এখান থেকে যদি টার্গেটটা রাখতাম, বললাম যে এখানে আমার এন্ট্রি ছিল 360-এ, স্টপ লস এখানে, টেক প্রফিট তাহলে 1 আওয়ার 50 মিনিটের লোকতে রাখলে প্যারা নেই আমার। ইউরোজিবি আমার জানা মতো আর কি হেলদি মার্কেট থাকে, বাট ওই যে ওই দিন আমরা ইউডিউএসডিতে মারা খেলাম, 1 মিনিটে সিএসটি কনফার্মেশন নিলাম, যার কারণে এখন এই কারণে কিন্তু আমরা আচ্ছা 15 মিনিটের ম্যানিপুলেশন হলে তো 1 মিনিটের সিএসটি কনফার্মেশন নিতে নেওয়া লাগে, তাই না? ঠিকই তো। 15 মিনিটের ম্যানিপুলেশন নিলাম না আমরা? হ্যাঁ, 15 মিনিটের ম্যানিপুলেশন নিছি, অ্যান্ড দেন হচ্ছে সেলস সেটের জন্য এন্ট্রি খুঁজতেছি, বাট 3 মিনিটের কনফার্মেশন নিতে গেলে এন্ট্রি নর্মালি মিস হবে। আর যদি আমরা 1 মিনিটের কনফার্মেশনে দেখতে পাচ্ছি অলরেডি লস হয়ে গেছে। আমরা ইউএসডি দেখি কি অবস্থা, এটা কি মার্কেট ব্যাক করলো নাকি। কয়েকটা ভালো ভালো পেয়ার বের করতে হবে যেগুলোতে লন্ডন সেশনে ট্রেড করা যায়। লন্ডন নিউ ইয়র্কে এশিয়ান সেশনে ট্রেড করা মার্কেট একটা অভাব নেই, কিন্তু লন্ডন নিউ ইয়র্কের জন্য পিন হয়ে যায়।
এর বাইরে যদি বলি, এর বাইরে কি মার্কেট আছে যেগুলোতে আমরা ট্রেড করতে পারি? লন্ডন সেশনে, আচ্ছা আমরা না কালকে বললাম ক্যাড মার্কেট, সিএইচএফ, এই যে ক্যাড মার্কেট, আমরা ক্যাড মার্কেটে এখন পর্যন্ত কোনো ট্রেড জীবনে ট্রেডই করিনি। কোনো ট্রেড সেট আপ কি ক্যাড মার্কেটে জীবনে আমি ট্রেডই করিনি। এটা কি ট্রেন্ডিং মার্কেট নাকি জানি না। এই ক্যাড মার্কেট কোন সেশনে মার্কেট সেটাও জানি না, ট্রায়াল দেওয়া যাবে মানে এগুলো আমার নিজে কিসে সিলাবলটা ট্রায়াল দিছিলাম। ওকে, স্ট্রংলি সেলস সেট আপ, ভালো স্পষ্ট মার্কেট, বস এমএসএস সব আছে। এটা সিআরটি লো, এটা সিআরটি হাই, চান্স পাওয়ার কোনো চান্সই নাই। এখানে কি কোনো সাপোর্ট লেভেল আছে, লিকুইডিটি লেভেল আছে? হ্যাঁ, এখানে একটা লিকুইডিটি লেভেল আছে, ভালো একটা লিকুইডিটি জায়গায় যেখান থেকে মার্কেট ব্যাক করার চান্স আছে। 1 আওয়ারে আসি, 1 আওয়ারে দেখতে পাচ্ছি কয়টা বাজে ভাই? 44 বাজে। 1 আওয়ারের হাই ছয় এটা, ডেইলি বায়াসটা চেক করি। কিলো ওকে, মার্কেট কিন্তু স্ট্রংলি একটা ডাউন ট্রেন্ড। আমরা 15 মিনিটে চলে যাব। এইবার যদি এখানে ম্যানিপুলেশন খুঁজি, 4:30 ক্যান্ডেল কোথায়? এটা 4:30 আগে একটা ইয়ে নিয়ে নিয়েছিল, দেখি 4:30 ক্যান্ডেলটা কি আবার লিকুইডিট করবে নাকি কে জানে, মনে হয় না। মেনলি এখানে যে ম্যানিপুলেশন নিয়েছে, ঠিক আছে, এটা লিকুইডিট করার কিছু নাই, তবে আমার একটা এন্ট্রি পাওয়ার চান্স আছে আর কি। এটাই যে অলরেডি লিকুইডিটের নিচে 4:30টার সময়। এখন আমরা চলে যাব 1 মিনিটে, যেহেতু 50 মিনিটের ম্যানিপুলেশন ট্রেড করতেছি। অবশ্য 3 মিনিট না নিলে তো আবার যে লস হয়ে যায়, কারণ এই যে হিসাব আলাদা। 3 মিনিটে সিএইচডি দিয়েছে হচ্ছে এখানটাতে ধরতে পারি 65, হ্যাঁ 65-তে। তাহলে মার্কেট কিনা এখন ওখানে ব্যাক করেনি, চান্স আছে এন্ট্রি পাওয়ার। এমএসএস আছে, এমএসএস আছে, প্যারা নেই, যে এমএসএস আছে। আর এটা লোতে নামানো যাবে, বহুত লোতে নামানো যাবে, এটা আমি লোতে নামাই দিতেছি ভাই, প্যারা নেই। এই যে ওকে, তাহলে এইটা হচ্ছে আমার সেট আপ, ঠিক আছে। একটু নিচে নামি, আসলে মার্কেট কি এখানে উঠতে হবে, না হলে সেটা পাবো না। এটা এন্ট্রিটা দিছে কখন থেকে? 37 এন্ট্রি দিছে। তার থেকে বড় কথা হচ্ছে যে মার্কেট সিএইচডি কনফার্মেশনতে ডিরেক্ট ফল ডাউন স্টার্ট করছে, এটার উপরে যায়নি এখন পর্যন্ত, মানে এখন এন্ট্রি পাওয়ার চান্স আছে। আমরা এই মার্কেটটাকে বেছে নিই, ঠিক আছে। এই মেসেজ কনফার্মেশন যেহেতু আসছে, সিএইচডি না শুধুমাত্র, সেহেতু এখানে আলাদা একটা পাওয়ার পাওয়াই যায়, প্যারা নেই। এই রিক্সটা তো খারাপ কেন কিলো, মাত্র না দেখলাম 6। আচ্ছা আমরা একটা সেট আপ দিয়ে দিই, ইউএসডি ক্যাট। সাঁইত্রিশ 080।
এটা থাকবে তাহলে 6.33, জাস্ট মার্কেটটি উপরে গিয়ে এক্সিকিউট হয়ে লাগবে, ঠিক আছে, এক্সিকিউটটা হলেই হবে। সিএসটি কনফার্মেশনের লেভেল হচ্ছে এইটা 66-তে ইয়ে দিছিল আর কি, এখান থেকে মার্কেট এক্সিকিউটের জন্য নিচে আসবে। এই পাঠার করে পাড়ায় উপরে না কেন, এরা তো কোনো ফে ভ্যালু গ্যাপ নেই, ওই জায়গা থেকে রিজেকশন নিয়ে কী হবে? কে রে ভাই নিচে নামে কেমনে? ওয়েট করে আছে, সমস্যা নেই। ইউএসডি সিএইচএফ আছে, ইউএসডিটা দেখি নিচে আসতে পারে নাই। এরপর ইউরো জিবিপি এই সান তো নিচে নামা স্টার্ট করছে, আর টিপি নিয়ে নেবে। বাট এখানে একটা কথা আছে, সেই কথাটা হচ্ছে যে এখানে সেলসের লিকুইডিটি দেখতে পাচ্ছি 280-র দিকে আছে, বাট রাউন্ড নাম্বারে আমার একটা বেটার রিস্ক রিওয়ার্ড আছে, যেহেতু সমস্যা নেই 1:6। কথা ওইটা না, কথা হচ্ছে যে ভাই এইটা কি আমি লো এইটাতে রাখবো নাকি 1 আওয়ার লোতে রাখবো? ভাই এই পর্যন্ত আনবো নাকি 210 বা 250 না, এখানে কোনো কে লেভেল আছে দেখে তাহলে কি হ্যাঁ, এখানে আবার পিপিএসডি লো আছে, এই যে বুঝতে পারছি। আমি যাই আমার ইউএসডি ক্যাটটা দেখি কি কাহিনী করলো ইউএসডি ক্যাটে। আর আজকে সব কটা মার্কেট 15 মিনিটে ম্যানিপুলেশন কেন নিতেছে রে ভাই? 1 মিনিটে সব করা যায় কনফার্মেশন নিতে স্যার। এই যে এই সান্দ কি হলো, এটা আসলে অসম্ভব, কারণ মার্কেটে বাই যদি আমরা জুম দিই এইখানে ফে ভ্যালু গ্যাপ আছে, ও যদি এইটা টাচ করে নিচে আসতো 50 মিনিটের হাই, সেটা আমি মানতাম, আচ্ছা এন্ট্রি মিস, এটা ভ্যালিড মিস, বাট ও যেখান থেকে উঠছে ওইখান থেকে যেভাবে মিস করছে এটা তো আসলে মানার মতো না, এটা মানার মতো না ভাই, এটা তো অসম্ভব। এই জায়গার থেকে নিচে নামা অসম্ভব ভাই, কেমনে কেমনে কি ভাই? নাটা কি ইউরো ইউএসডি তো নিচেই নামে না যে বাই করবো। আরে আবার কি হলো আমার নেটের? আর এখানে আজকে লকডাউন সেশনে 2টা সেট আপ থাকলো, সেটা আমরা নিউ ইয়র্কে 9M মডেলে ব্যাক করার পর দেখবো, যদি নেট ঠিক হয় তাহলে 9M মডেল ব্যাক করবো, নাহলে তো ঝামেলা। যে আমরা একটা রেজাল্ট দেখবো যে 2টা মেনলি দেখবো, আমাদের ইউএসডি ক্যাট আর ইউরো জিবিপি। ইউরো জিবিপিতে 1 মিনিটে আমরা 50 মিনিটে ম্যানিপুলেশন নিয়েছি, 1 মিনিটের এন্ট্রি। ইউএসডি ক্যাটেও সেম, এখানে এমএসএস কনফার্মেশনও আছে, কিন্তু ওই সিএইচডি কনফার্মেশনের লেভেলটাতে আমাদের এন্ট্রি আছে, বাট দেখতে পাচ্ছিলাম লাস্ট মুভমেন্ট পর্যন্ত যে মার্কেট এখন ওখানে যাচ্ছে না কোনো কারণে, যার আগে বারবার রেজিস্ট্রেশনটা নিচে চলে আসতেছে। এখন এটা কি এন্ট্রি হবে নাকি মিস হবে সেটাও পরে দেখা যাবে, আমরা পরবর্তীতে নিউ ইয়র্ক সেশনে ব্যাক করে দেখা যাবে এগুলো।